সব ঠিক হয়ে যাবে, সলভ হয়ে যাবে। প্রবলেম হয়েছে, কিছু না কিছু সমস্যা হলে তখন তো আমরা রিভোল্ট করি, আমরা তখন প্রোটেস্ট করি এবং আমাদের আওয়াজ সেই অবধি পৌঁছায়। তখন মানুষ আমাদের দাবি মানতে বাধ্য হন এবং সেই দাবি মেনে তখন আবার কাজ শুরু হয়। এখনো আমাদের দাবি উঠেছে, তো সেই দাবিও মানা হবে আশা করি। সরকারের কি একটা কোনো সমাধান আশা করি করবে। আর বোবাদা আছেন, সব বড় বড় মানুষরা আছেন, রঞ্জিত কাকু আছেন, সবাই আছেন, নিশ্চয়ই ব্যবস্থা করবেন। স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটবে কি, কাটলে কবে থেকে কাটবে, এইটাই এখন এই মুহূর্তে বড় প্রশ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, পরিচালকরা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের সঙ্গে টেকনিশিয়ানদের কোনো বিরোধ নেই, প্রযোজকরা পরিচালকদের পাশে আছেন, সেটাও তারা স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু টেকনিশিয়ানরা তাদের অবস্থান স্পষ্ট করেছেন যে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কাজ করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে যখন পরিচালকরা আবেদন করছেন যে আপনারা নমনীয় হন, তাদের আবেদন কি টেকনিশিয়ানরা মানবেন? সোমেন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ যত সময় যাচ্ছে ততই কিন্তু যে পরিস্থিতি সেটা কিন্তু বদলাচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম টেকনিশিয়ানরা যখন রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত নিলেন, পরিচালকরা তারা কিন্তু কঠোর অবস্থান দিলেন। কিন্তু আজকে সেই কঠোর অবস্থান থেকে তারা কিছুটা হলেও সরে এসছেন। তারা কিন্তু একটা আলোচনা চাইছেন টেকনিশিয়ানদের সঙ্গে, এবং যাতে এটা একটা সুষ্ঠু সমাধান হয়, এটা মীমাংসা হয়ে আবার টলিপাড়ায় কাজ শুরু হয়, সেটাই কিন্তু সেই বার্তাই কিন্তু দিয়েছেন পরিচালকরা এবং প্রযোজকরা। আমরা কিছুক্ষণ আগে সেই ছবি দেখেছি। এখন টেকনিশিয়ানরা কি করবেন সেটা কিন্তু এই বৈঠকের পরেই সেই সিদ্ধান্ত হবে। আমরা এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছি এবং যে ভিড় দেখা যাচ্ছে আমার চারপাশে, এরা প্রত্যেকেই কিন্তু ফেডারেশনের সদস্য। 26টা গিল্ড মিলে এই ফেডারেশন, এবং সেই ফেডারেশনের সদস্যরা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন এবং বৈঠকে বসার আগে তারা কিন্তু যেভাবে এখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, প্রত্যেকের হাজিরা দিচ্ছেন, সেটা দেখাবো। এখানে 26টা গিল্ডের আলাদা আলাদা টেবিল করা হয়েছে এরকম, এবং যে সমস্ত কর্মীরা আসছেন, সদস্যরা আসছেন, তারা প্রত্যেকেই এই কাগজে নিজেদের হাজিরা দিচ্ছেন। প্রথমে নাম লেখা হচ্ছে, তারপর স্বাক্ষর করা হচ্ছে, এবং তারপর একটি নম্বর রয়েছে, সেই নম্বরটি লেখা হচ্ছে, এবং সেটা হচ্ছে তাদের পরিচয়পত্র নম্বর। ফেডারেশনের স্পষ্ট বক্তব্য যে যারা ফেডারেশনের সদস্য শুধুমাত্র তারাই আজকে এই বৈঠকে থাকবেন, এবং প্রত্যেকের নাম এখানে কিন্তু নথিবদ্ধ করা হচ্ছে। মূলত একটাই লক্ষ্য যে এই যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থা কাটিয়ে কবে কাজ শুরু হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যে সমস্ত এখানে কর্মীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই টলিপাড়ার সদস্য। একটু তাদের সঙ্গে কথা বলবো। আজকে ডিরেক্টররাও বৈঠক করলেন কিছুক্ষণ আগে, তারাও চাইছেন একটা আলোচনা হোক। আপনারা তো এই ফেডারেশনের সদস্য, কর্মী এখানকার, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে, কারণ আমাদের যেটা দাবি সেটা আমাদের মানতেই হবে। আমাদের যে দাবিটা আছে, আমাদের দাবি আছে, আমাদের রাহুল চক্রবর্তী কাজ করবে না, হ্যাঁ সেটা আমাদের দাবি। অর্থাৎ শুনতেই পারলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এই প্রতিক্রিয়া কিন্তু ফেডারেশন কিছুক্ষণের মধ্যেই প্রত্যেক সদস্য থেকে দেবেন। যেটা জানা যাচ্ছে যে স্বাক্ষর দেওয়া হবে এবং তাদের সমর্থন জানানো হবে, অর্থাৎ রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের পক্ষে কারা এবং বয়কটের বিপক্ষে কারা, এইভাবেই কিন্তু সই সংগ্রহ করা হবে, এবং সেই সই সংগ্রহের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন যে তাদের কি অবস্থা হবে, কি অবস্থান হবে। এ কিন্তু পরিচালকরা যখন কিছুক্ষণ আগেই একটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন যে তারা আলোচনায় বসতে চান এবং এই অচল অবস্থা কাটাতে চান, সেই জায়গায় ফেডারেশন কি সিদ্ধান্ত নেয়, টেকনিশিয়ানরা তারা তাদের যে অনড় অবস্থান ছিল সেইখান থেকে সরে আসেন কিনা, অর্থাৎ রাহুল মুখোপাধ্যায়কে তাকে বয়কটের রাস্তা থেকে সরে আসেন কিনা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই বৈঠক হওয়ার পর, বৈঠকের পরে কিন্তু ফেডারেশনের যারা পদাধিকারী তারা কিন্তু তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। আপাতত একেবারে সেই বৈঠকের দিকেই সবাই তাকিয়ে রয়েছে শেষ পর্যন্ত অচল অবস্থা কাটে কিনা। তোমাকে ধন্যবাদ ব্রতদীপ।